আজ যেভাবে রাজস্থান রয়্যালস আজকে ম্যাচটা হারলো, বোঝাই গেল যে তারা কিন্তু এবছর আইপিএলে তারা কিছু করতে আসেনি। জাস্ট একটা 10টা টিমের মধ্যে একটা টিম খেলবে, সবাইকে পয়েন্টস দেবে, তেমনইভাবে খেলতে এসছে। কারণ এই ধরনের ম্যাচ, পরপর দুটো ম্যাচ এইভাবে হেরে যাওয়া, সেদিন সেম 6 বলে 9 রান বাকি ছিল, দিল্লির বিরুদ্ধে তুলতে পারলো না। বলিংয়ে কে ছিল? মিচেল স্টার্ক। ব্যাটিংয়ে কে ছিল? এই হিটমায়ার, এই ধ্রুব জুরেল। আজকে কি হলো? আজকেও সেম 6 বলে 9 রান। ব্যাটিংয়ে কে ছিল? ধ্রুব জুরেল, হিটমায়ার। বলিংয়ে কে? আবেশ খান। মিচেল স্টার্কের বিরুদ্ধে নয় তুলতে পারছি না, ঠিক আছে, কিন্তু আবেশ খানকে ছোট করছি না, কিন্তু রাজস্থান রয়্যালস 6 বলে 9 রান পরপর দুটো ম্যাচে এইভাবে বাজে পারফরমেন্স। রাহুল দ্রাবিড় বসে আছে, সঞ্জু স্যামসন, রিয়ান পারাগ, ইশাশ্রী জয়সওয়াল থেকে শুরু করে এত বড় টিমটা 6 বলে 9 রান তুলতে পারে না। মানে এবছর আইপিএলে কিন্তু বাইরে। এবার যা ম্যাচ পড়ে আছে, আই থিঙ্ক 6টা না 7টা ম্যাচ পড়ে আছে, সব ম্যাচ জিততে হবে। আর সব ম্যাচ জেতার জন্য একটা টিম চাই। এর সেই 2024-এর ব্যাঙ্গালোর না, 2014-15 মুম্বাই নয়, যে কামব্যাক করবে। কামব্যাক করার টিমের মধ্যে একটা প্লেয়ার থাকে। এই টিমকে কামব্যাকের মতো আমরা দেখছি না। খুবই দুঃখজনক লাগে যে এইভাবে পরপর 4 পয়েন্ট হাতছাড়া করে। 4 পয়েন্ট যদি পেত, প্রায় মানে 8-10-এ পৌঁছে যেত। রাজস্থান রয়্যালস এবছরের মতো তো বাড়ি। তবে লখনৌ সুপার জায়ান্টস খুব ভালো ম্যাচ খেলেছে। এই ধরনের ক্লোজ ম্যাচ কিন্তু আইপিএলে জেতা দরকার, কারণ ক্লোজ ম্যাচ তুমি যদি না যেতো, তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে না। পাঞ্জাব যেমন কেকেআর বিরুদ্ধে ম্যাচগুলো জিতলো, খুব ভালো একটা পারফরমেন্স ম্যাচ জিতলো তারা, 111 রান ডিফেন্ড করে 95 রান অল আউট করে দিল। এই ধরনের ম্যাচ যত জিতবে, তুমি 200-250 করে ম্যাচ জেতাটা ব্যাপার নয়, 180 করে ম্যাচ প্রায় জিততে পারে। কিন্তু 111 ডিপেন্ড, এই ধরনের 6 বলে 9, 2 বলে 1 বলে 3, এই ধরনের ম্যাচগুলো জিতলে আইপিএলে বড় টুর্নামেন্টে অনেক কনফিডেন্স হয়। বড় মানে এই ধরনের যখন নকআউট স্টেজ আসবে, বড় বড় টিমের বিরুদ্ধে আসবে, এই ধরনের কনফিডেন্সটা অনেকটা দরকার হবে। তো রাজস্থান রয়্যালসে যদি ভুল খুঁজি, অনেক ভুল বলে শেষ হবে না। কারণ ক্যাপ্টেন 2 ম্যাচ 3 ম্যাচ খেলে, আবার চোটে বাইরে চলে যায়। রিয়ান পারাগ নিজের ভাবেই ব্যস্ত, আগের দিনে 2 রানের জায়গায় নিল না, রান আউট হয়ে যাচ্ছে, সেখানে 1 রান নিচ্ছে ইচ্ছা করে। জানি না কি করছে, আমি রাজস্থান রয়্যালস কি করছে। মহেশ টিকসানাকে খেলিয়ে দিচ্ছে। ওদিকে বোলিংয়ে সন্দীপ শর্মা লাস্ট ওভারে 27 রান। সন্দীপ শর্মা 27 রান আব্দুল সামাদের সামনে, ম্যাচ তো ওখানেই বেরিয়ে গেছে। 6 বলে 9 উঠছে না, আর 6 বলে 27 রান দিয়ে দিচ্ছ। দিক থেকে সব থেকে যদি দেখা যায় সবথেকে প্লাস পয়েন্ট, সেটা হলো আয়ুষ বাদুনি 50 রান করেছে। কারণ নিকোলাস পুরান আর মিচেল মার্স আর এডেন মার্করাম ছাড়া কেউ রান করছিল না মিডিল অর্ডারে। আয়ুষ বাদুনি দারুণ একটা ইনিংস খেলেছে, 50 রানের ইনিংস। প্লাস আবেশ খান ভালো বল করেছে। ইন্ডিয়ান বোলারের ওপর তার নির্ভর। কোনো টিম যে ফার্স্ট কোনো টিম আইপিএলে ইন্ডিয়ান বোলিংয়ের ওপর এত নির্ভর। তো গেল রাজস্থান লখনৌর ম্যাচ। সোমবার বড় ম্যাচ আসছে আমাদের, কেকেআর বনাম গুজরাট, ইডেন গার্ডেন্সে হবে। আর গুজরাটকে হারানো কিন্তু কেকেআর অত ইজি হবে না, কারণ কেকেআর লাস্ট 111 রান ডিপেন্ড করে তুলতে পারেনি। কনফিডেন্স ভীষণ লুজ আছে, কিন্তু টিমটার মধ্যে জেতা, কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। বোলিং যেমন করছে, ব্যাটিং ভালো, কিন্তু ব্যাটিং এক্সিকিউট হচ্ছে না। ভেঙ্কটেশ আয়ার ভালো খেলছে, রিঙ্কু সিংহ ভালো খেলছে। রাসেল তো আমি কি বলবো, রাসেল এই ম্যাচটা কিভাবে হারালো। 111 রান, দুটো বড় হিট করলে ম্যাচটা পুরো জিতে যেত। ফাস্ট বোলার ভালো করেছে এটাই যে স্পেন্সার জনসনের বাদ দেবো, আর্নিং নকে নিয়ে এসছে, খুব ভালো করেছে। বরুণ চক্রবর্তী, নারিনের তো কথাই হবে না। ওপরে কুইন্টন নিকলকে বসিয়ে আমাদের গুরবাজ আছে, ওকে খেলাক। এটি একটাই চেঞ্জ কেকেআরে দেখতে পাচ্ছি। এই চেঞ্জটা যদি কেকেআর করে, আশা করি বেটার করবে। গুজরাট কিন্তু ভালো টিম, খাতা কলমে গুজরাট স্ট্রং নয়, কিন্তু গুজরাট মাঠের মধ্যে স্ট্র্যাটেজিক 40 ওভার কীভাবে খেলতে হয় গুজরাট জানে। ডাগ আউটে আশিস নেহরা সারাক্ষণ ব্যস্ত, ক্যাপ্টেন শুভমান গিল, তার সাথে সাই সুদর্শন, বাটলার, রাহুল তেবাটিয়া, শাহরুখ খান, রাদারফোর্ড। ব্যাটিং ইউনিট এত স্ট্রং নয়। 4-5টা ব্যাটিং নিয়ে কিন্তু টুর্নামেন্ট জেতা যায় না, বড় বড় ম্যাচ জেতা যায় না, কিন্তু গুজরাট করে দেখাচ্ছে। সবার 8টা-9টা করে ব্যাটসম্যান আছে, তারা কিছু করতে পারছে না। গুজরাট 4-5টা ব্যাটিংয়ের মধ্যে 2জন খেলে দিচ্ছে, আর যে বাটলার খেলে দিল, নট আউট ম্যাচ শেষ করে গেল। যদি শেষ না করে যেত, আমি বলে দিতাম এই ম্যাচ 6 বলে 12 রান, যদি বাটলার আউট হতো, 6 বলে 12 রান তুলতে খুব চাপ ছিল। কেকারের বেটার করতে গেলে বেটার খেলতে হবে। বোলিং বেটার হচ্ছে,
ব্যাটিংয়ে রাসেলকে দায়িত্ব নিতে হবে, কারণ রাসেল যে জায়গায় আসছে সেখান থেকে রানটা একটু বাড়াতে হচ্ছে। কারণ সবাই যদি 170-এ পড়ে যায়, রাসেল সেই রানটা কিন্তু 170 থেকে 210-এ নিয়ে যাওয়ার জন্যই রাসেলের দায়িত্ব। রাসেলের দায়িত্ব না যে 70-এ গিয়ে 90-তে থামিয়ে দিলাম। কলকাতায় এই রাসেলকে বেটার করতে হবে, প্লাস এই গুরবাজকে খেলাও কুইন্টন ডিককের বদলে, আর কোনো চেঞ্জেস নেই। এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।